আচ্ছা, আহ, এখানে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আমার যে খুশি সংবাদ সেটা হচ্ছে কি আপনার ইফাত বিনতে সরওয়ার তার ব্যাপারে তার একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে গিয়ে সে একটা জবের অফার পাইছে লিঙ্কডইন থেকে। আপনারা কেউ কি জানেন নাকি এটা? কে জানে? কেউ জানেন? স্যার আমি জানি স্যার। আইওয়া, দেখেন শাওন, ইফাত যে একটা জব অফার পাইছে লিঙ্কডইন থেকে, এটা কিন্তু জাতা ব্যাপার না। আজকে যদি তার লিঙ্কডইনে অ্যাকাউন্ট না থাকতো তাহলে কিন্তু সে জবে অফারটা পাইতো না। নাম্বার ওয়ান, আল্লাহ এক উসিলা দিয়ে মানুষকে বিভিন্নভাবে কাজের সুযোগ সুবিধা করে দেয়, এটা হচ্ছে তার একটা সুযোগ সুবিধা। এটা হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটা উসিলা। তো লিঙ্কডইন দেখেন, আপনারা যার পর নাই আমার ঠেলায় করে হয়তো বা করছেন, কষ্ট করে করছেন, কোনো রকমে করছেন, চিন্তা ভাবনা করতে করছেন জানি না, কিন্তু আপনাদের সবাইকে বলছিলাম যে প্রফেশনাল এবং নট ফেক সিঙ্গেল ফেক ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন না। প্রপার ওয়েতে প্রপার ইনফরমেশন প্রোভাইড করবেন। আপনি যা জানেন তাই দিবেন। আপনি যা জানেন না আপনার নিজের সম্পর্কে সেটা নিয়ে জানার চেষ্টা করেন, জানার চেষ্টা করে সেখান থেকে আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কি পারেন। যেমন আমি একটু আগে বললাম যে আপনারা অনেকে বলছেন বেকার, এই বেকার কথাটা বলতেছেন এই জন্যই যে আপনি নিজের সম্পর্কে জানেন না। আপনি যদি নিজের সম্পর্কে জানতেন তাহলে কিন্তু ওই বেকার শব্দটা বলতেন না, এবং ওইখানে আপনার প্রপারলি আপনি কাজ না করেও কাজ পাচ্ছেন না, সেটা তার না থাকার পরেও আপনি একটা স্কিলের অধিকারী, কিংবা আপনার সেই অনেক বেশ কিছু স্কিল আছে। সেগুলো কি, সেগুলো আপনাদের নিজেদেরকে বের করতে হবে। সেগুলো আপনারা সুন্দরভাবে যদি সাজিয়ে নিয়ে করতে পারতেন তাহলে আপনাদের জন্য এই খুশি সংবাদটা হইতে পারত। তো আপনারা আশা করি যে লিঙ্কডইনের উপর জোর দিবেন আরো। লিঙ্কডইন আসলে খুবই একটা প্রফেশনাল চমৎকার একটা প্ল্যাটফর্ম। আপনাদের ইন ফিউচারে আপনারা হয়তোবা সবাই ফ্রিল্যান্সিং করবেন না, অথবা ফ্রিল্যান্সিং করতে পারেন সবাই, কিন্তু হয়তোবা কেউ ফ্রিল্যান্সিং করবেন, কেউ জব সেক্টরে চলে যাবেন। কিন্তু সবার জন্যই ফ্রিল্যান্সিং করেন না করেন, জব সেক্টরে যান আর ফ্রিল্যান্সিং করেন, যে সেক্টরেই থাকেন আপনার লিঙ্কডইন হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে আপনাদের লাইফে, যেটা কিন্তু আপনাদের ফেসবুক কিংবা অন্য কোনো কিছু প্লে করবে না। আপনাদেরকে এখানে খুব প্রফেশনালি এবং নিজের আপনার যে আপনার নিজের যে স্বকীয়তা কিংবা আপনার নিজের যে ব্যক্তিত্ব, এটা ফুটে উঠবে কিন্তু লিঙ্কডইনে। ফেসবুক আপনি যেভাবে ব্যবহার করেন সেভাবে আপনি লিঙ্কডইন ব্যবহার করবেন না, আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে ওইভাবে আপনি প্রকাশ অপারেট করার চেষ্টা করবেন। ইফাতকে আপনার জবের অফার দিচ্ছে হচ্ছে যে ঢাকার পান্থপথের একটা কোম্পানি। কোম্পানিটার নাম কি ছিল ইফাত? স্যার আমি ওইরকম ভাবে খেয়াল করিনি। আচ্ছা, আমি দেখ দেখলে মনে পড়বে আমার। হ্যাঁ, ওইটা আমি আমিও নোট করে দেখে রাখছিলাম। জানাচ্ছি। সমস্যা নেই। কোম্পানিটা আমি যতদূর মনে পড়ে, কোম্পানিটার নাম আমি শুনছি। আমি পান্থপথের সম্ভবত আমি দেখছি, কোম্পানিটা ভালো কোম্পানি, খারাপ না। কোম্পানির সিইও থেকে সে অফারটা পাইছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও যিনি সরাসরি তার কাছ থেকে ইফাত অফার পাইছে জবের জন্য। তো এটা কিন্তু খুবই খুশির একটা ব্যাপার। এখন আপনাদের জন্য এটা কতটুকু কি আমি জানি না। শাওন, আপনার কাছে কেমন লাগছে শোনার পরে? স্যার প্রাইম গ্লোবাল নেটওয়ার্কের হ্যাঁ, সিইও। ডিজিটাল মার্কেটার, সেজন্য আপনাদের প্রেজেন্টেশন হইতে হবে তুক্ষার। আপনাদের প্রেজেন্টেশন দেখে যে কেউ ইমপ্রেসড হবে সেই পরিমাণ একটা অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসতে হবে আপনাদেরকে। আপনাদের কথাবার্তা বলার স্টাইল, আপনাদের চাল চলন, আপনাদের ড্রেস আপ, আপনারা যখন বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনাদের প্রতিদিনকার ড্রেস আপ হইতে হবে ওভাবে। মোটামুটি একটা ডিসিপ্লিন লাইফ নিয়ে আসতে হবে আপনাদের মধ্যে। কারণ হচ্ছে যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটার, তার মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় হচ্ছে যে আপনাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। আপনাদের অন্য সেক্টরে যারা কাজ করতেছে ওদের একটা সময় আছে, এখন আমি ফ্রি আছি, ওরকম একটা সময় থাকে, কিন্তু আপনাদের বেলায় সেরকম না। আপনাদেরকে যথেষ্ট স্মার্টনেস প্রকাশ করতে হবে আপনাদের প্রতিটা কাজকর্ম অ্যাক্টিভিটিসে। আপনাদেরকে হ্যান্ডসাম থাকতে হবে সবসময়। হ্যান্ডসাম এবং স্মার্টনেসের মধ্যে একটা পার্থক্য আছে, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। জানেন না মাকসুদা? আপনি জানেন হ্যান্ডসাম এবং স্মার্টনেস দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যান্ডসাম এবং স্যার স্মার্ট। স্যার স্মার্ট বলতে তো তার স- সবকিছুই বোঝায়, তার কথাবার্তা, তার আচরণ। হুম। আর হ্যান্ডসাম? আর হ্যান্ডসাম তো স্যার সে যদি দেখতে সুদর্শন হয়। দেখতে সুদর্শন হইলেই হয় না। আপনার একটা মানুষের চেহারা খুব সুন্দর, কিন্তু
মনে করেন যে সে চলাফেরা করতেছে একটা কুচকানো শার্ট, না অথবা আপনি কুচকানো আপনার সালোয়ার কামিজ পরতেছেন, আপনার না স্যার, চুল ঠিক ওরকম নাই। তো আর হবে না। হ্যাঁ, হ্যান্ডসাম মানে হচ্ছে যে তাকে পরিপাটি হয়ে থাকতে হবে, তার হ্যাঁ গেট আপটা থাকতে হবে পারফেক্ট। সেক্ষেত্রে সে হচ্ছে কি হ্যান্ডসাম হতে পারে। আর স্মার্ট হচ্ছে যে তার বুদ্ধিমত্তা, তার কথাবার্তা, তারপরে তার চাল চলন, তার সে যে প্রেজেন্ট করতেছে নিজেকে, এই সবকিছু মিলে হচ্ছে যে স্মার্টনেস, স্মার্টটা প্রকাশ পায় আর কি। তো এখন এইখানে আপনারা যখন কথাবার্তা বলেন, আপনাদের নিজেদেরকে আমি বলছি শুরু থেকে যে চেঞ্জ করতে হবে। কতটুকু চেষ্টা করছেন? শুধু কি আপনারা কাজ শিখবেন এটাই কি চেঞ্জ, যে নতুন কাজ জানতেছেন? আপনাদের স্টাইল বা কথাবার্তার মধ্যে কি আপনারা চেঞ্জ আনার চেষ্টা করছেন? এই যে মাকসুদ, আপনি কি ট্রাই করেন আপনি চেঞ্জ আনার জন্য? আখিমনি শুনতেছি কিনা জানি না, আখিমনি কি ট্রাই করতেছে চেঞ্জ আনার জন্য নিজেদের মধ্যে? আপনি একটা ভালো প্রফেশনে কথা বলা উচিত, বারে বারে কথা বলা উচিত আপনাদের সাথে। কারণ আপনারা ভুলে যান, আপনারা শুধু মনে রাখেন হচ্ছে যে যতটুকু কাজ দেখাই ততটুকু, কিন্তু আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনারা আসলে খুব একটা ভালো মতো নিতে পারেন নাই, কিংবা নেন না, অথবা প্রয়োজন মনে করতেছেন না। কেন করতেছেন না আমি জানি না। মিস্টার আলী, আপনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আপনাকে কথা বলার সময় আরো সুন্দর মার্জিতভাবে কথা বলতে হবে। আপনি যার সাথে কথা বলবেন তার ব্যাপারটা বুঝতে হবে। আপনি যখন কথা বলবেন দরকার পড়লে সাথে সাথে রিপ্লাই দিতে হবে, এমন কোনো কথা নেই। আপনি একটু থামেন, চিন্তা করেন, তারপরে আপনি বলেন। আপনাকে সাথে সাথে রিপ্লাই দিতে হবে এমন কোনো কথা নাই। কথা বুঝতে পারছেন? হাবিব, আপনার নিজে মনে করেন জি যে, স্যার। হাবিব মনে করেন যে যথেষ্ট হ্যান্ডসাম, এতে কোনো সন্দেহ নাই। আমি হাবিবের চেহারা দেখছি, গেট আপ দেখছি, আমার কাছে মনে হচ্ছে হাবিব যথেষ্টই হ্যান্ডসাম একটা ছেলে। কিন্তু হাবিবের কিছু, আচ্ছা ঠিক আছে। আহ, সেটা হচ্ছে যে আমরা যেটা ইমেল মার্কেটিং করতেছি, গত ক্লাসে যেটা দেখছি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ইমেলগুলো কালেক্ট করা হয়। তো ইমেলগুলো কালেক্ট করার পরে আপনারা যেটা করতেছেন যে সর্ট আউট করতেছেন, ইমেলগুলো সর্ট আউট করে একটা লিস্ট তৈরি করতেছেন। লিস্ট তৈরি করার পরে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এগুলো রেডি করলেন। রেডি করার পরে এরপর হচ্ছে যে আপনি কি করবেন, ইমেলগুলো হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল যে, এক্সাম্পল, আমেরিকাতে স্টুডেন্টদের আপনার যারা আছে তাদের ইমেলগুলো খুঁজে বের করার জন্য, এবং এটা একটা কাজ দিল, আপনি খুঁজে বের করে নিয়ে দিলেন, এটা একটা কাজ। আর একটা কাজ দিল হচ্ছে যে আপনার কাছে যে ইমেল আছে, স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনার ইমেল করতে হবে, ওরা ইমেলের সাবজেক্ট বা কি কি হবে টপিক্সটা সেটা আপনাকে দিয়ে দিবে। আপনি যেটা করবেন যে একটা টেমপ্লেট তৈরি করবেন। যদি টেমপ্লেট দিয়ে দেয় ক্লায়েন্ট তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় সেক্ষেত্রে আপনি তৈরি করবেন খুবই অ্যাট্রাকটিভভাবে একটা টেমপ্লেট তৈরি করবেন, যাতে দেখতে সুন্দর হয় টেমপ্লেটটা। তো টেমপ্লেটটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমরা কিছুদিনের মধ্যে দেখব। এবং পাশাপাশি হচ্ছে যে এই যে ইমেল আপনি এক্সাম্পল 1000 বা 5000 ইমেল কালেক্ট করলেন, এগুলো আপনি সেন্ড করবেন কিভাবে, কোথেকে সেন্ড করবেন? অবশ্যই জিমেল দিয়ে না, আপনার ওভাবে না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ইমেলগুলো সেন্ড করবেন তার জন্য হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম আছে। আমি আপনারাকে একটা প্ল্যাটফর্ম দেখাবো, এরকম অনেকগুলো আছে। আপনারা যদি সার্চে এক্সপার্ট হয়ে যেতে পারেন বা এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনারা সার্চ করে আরও নতুন নতুন প্ল্যাটফর্ম খুঁজে বের করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, সে এরকম হচ্ছে যে মার্কেটে অনেকগুলো আছে, যেমন মেল চিপ, তারপর হচ্ছে যে হাব স্পট, এরকম আরেকটা হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্টার ডট নেট। সেন্টার একটা অপশন আছে, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে চ্যাট বক্সের মধ্যে, সেন্টার ডট নেট। সেন্টার ডট নেটের থেকে আমরা মূলত ইমেলগুলো পাঠাবো, আমরা যে ইমেলগুলো কালেক্ট করছি। আপনারা তো অলরেডি আমাকে বেশ কিছু ইমেল দিচ্ছেন। চলেন আমি একটু ইমেলগুলো দেখে আসি। একজন একটা ইমেল নেই, হ্যাঁ ঠিক আছে, সরি। আচ্ছা, ল্যাপটপটা একটু ফাস্ট, তো এই জন্য একটু লেট হইতেছে আসতে, ও ভুলে গেছে, ধীরে ধীরে আসবে, যে চাক্কা ঘুরতেছে আর কি। আচ্ছা, পাশাপাশি তাহলে আমরা ইয়েতে চলে যাই, সেন্টার ডট নেটে। দেখেন সবাই খেয়াল করেন, সেন্টার ডট নেট। আপনাদের ইয়েতে লিখে দিচ্ছি আমি, ও লিখে দিছি সেন্টার ডট নেট। আপনারা কি নোট করে নিচ্ছেন? যেমন মেল চিপ, তারপর হচ্ছে গিয়ে হাব স্পট, এগুলো নোট করে নিচ্ছেন? নোট করে নিন।
এখন দেখেন সেন্টার ডট নেটে আসলাম আমরা। প্রথমে আমরা এটা একটু আলোচনা করে নিই যে সেন্টার ডট নেটে ওদের কি সিস্টেম। এদের হচ্ছে যে প্রাইসিং, যে প্রথম পেজে ওরা প্রাইসিং দিয়ে রাখছে। প্রথম পেজের প্রাইসিংটা আপনারা দেখেন, একটা হচ্ছে ইউরো এবং ইউএসডি, এই দুটা সিস্টেম ওরা প্রাইসিংটা দিচ্ছে। তো আমরা ডলার সিলেক্ট করে রাখছি ইউএসডি, সেই জন্য ডলারের প্রাইসটা শো করতেছে। ইউরো সিলেক্ট করলে ইউরোতে প্রাইসটা শো করতো। আচ্ছা, তো এখন কি দেওয়া আছে এখানে অপশনগুলো, ওরা এখানে তিনটা অপশন দিয়ে রাখছে প্রাইসিং এ। একটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন, সেটা হচ্ছে যে প্রতি মাসে $11 করে, প্রতি মাসে $11 করে যদি আপনি ওদেরকে পেমেন্ট করেন তাহলে 5000 সাবস্ক্রাইবার পাবেন। 5000 সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে 5000 ইমেল, ঠিক আছে। আচ্ছা, আপ টু 60,000 ইমেলস মান্থ, মানে হচ্ছে যে 5000 সাবস্ক্রাইব হচ্ছে যে ডেইলি আপনি 60,000 ইমেল প্রতি মাসে সেন্ড করতে পারবেন যদি $11 পেমেন্ট করেন। আর প্রিপেইড ক্রেডিট, এটার একটা অপশন আছে, এটা হচ্ছে যে আপনার $36, সেটা হচ্ছে যে আপনার 10,000 ইমেল পার ডে, আর হচ্ছে যে আপনার 0.36 সিটি পার ইমেল। এটা হচ্ছে যে আপনার প্রিপেইড সিস্টেম করা। আর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্রি ফর এভার। ফ্রিতে হচ্ছে যে 2500টা ইমেল আমরা পাঠাতে পারবো পার ডে, আর হচ্ছে যেখানে 15,000 ইমেল আমরা প্রতি মাসে পাঠাতে পারবো, ঠিক আছে। অল ফিচার্স ইনক্লুডেড, সবকিছু এখানে ইনক্লুড আছে ফ্রিতে। তো আমরা যেটা আছে যে গেট স্টার্টেড ফর ফ্রি, আমরা এখানে একটা সাইন আপ করবো। নো ক্রেডিট কার্ড, ক্যান্সেল পেমেন্ট, ক্রেডিট কার্ড লাগবে না, কোনো কার্ড লাগবে না, ক্যান্সেল এনি টাইম, যে কোনো সময় আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন স্টার্ট ফর ফ্রিতে যাব। দেখতেছেন তো সবাই নাকি? আওয়াজ দিয়ে না দেখলে। জি স্যার। দেখতেছি। আচ্ছা, আমরা সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পর আমরা কোম্পানি নেম দিব। কোম্পানি নেম যে কোনো কোম্পানি নাম হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের মতো কোম্পানি নেম দিবেন। যেমন আমি জাস্ট টেস্ট পারপাজে এক্সাম্পল বিডি সফট দিলাম মনে করেন। আচ্ছা, বিডি সফট না, অন্য কোনো নাম দেই, স্টুডিও ইগনাইটস। বিজনেস ইমেল, স্টুডিও ইগনাইটস এর একটা বিজনেস ইমেল দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি frabi@idatahost.com এটা দিচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেসটা। এরপর থেকে পাসওয়ার্ড, এখানে হচ্ছে 8 ডিজিট, সর্বনিম্ন 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড স্ট্রেংথ মিডিয়াম, তার মানে অ্যাকসেপ্ট করবে। এরপর হচ্ছে রেজিস্টার। এটা রেজিস্টারে ক্লিক করার আগে আপনাকে একটু দেখাই, পাশাপাশি ওর এখানে একটা ট্রাস্ট পাইলটের একটা রিভিউ ওরা দিয়ে রাখছে। 53 রিভিউ দেওয়া আছে, ওর কাছে চেক আউট, মানে এখানে গেলে ওদের যে রিভিউগুলো দেওয়া আছে, বলতে যারা ক্লায়েন্ট, এক্সাম্পল আপনি এটা ইউজ করবেন, আপনি একটা ক্লায়েন্ট হবেন, তখন আপনার মতো অনেকে রিভিউ দিছে। 53টা রিভিউ দেওয়া আছে এখানে, এবং অলমোস্ট 5 স্টারের কাছাকাছি দেওয়া আছে, তার মানে বেশ ভালো একটা সাকসেসফুল পর্যায়ে আছে। এবং এখানে দেখেন অ্যাক্সেস অল ফিচার্স ইনক্লুডিং অটোমেশন কি কি আছে, আবার ফ্রি প্ল্যান ইনক্লুডস, এই প্ল্যানের সাথে কি কি ওরা অ্যাড করে রাখছে, ফ্যাসিলিটিস দিচ্ছে আপনাদেরকে। আপ টু 2500 সাবস্ক্রাইবার, 2500 সাবস্ক্রাইবার আপনি অ্যাড করতে পারবেন। সরি, আমি এখানে একটু ভুল বলছি, এর আগে 2500টা ইমেল পার ডে পাঠাতে পারবেন না, 2500টা ইমেল আপনি লিস্ট করতে পারবেন এখানে সর্বোচ্চ, যেহেতু ফ্রি লিস্ট করতে পারবেন 2500টা ইমেল। এবং এই 2500টা ইমেল লিস্ট করবেন যেটা, সেটা হচ্ছে 15,000 ইমেল পাঠাতে পারবেন প্রতি মাসে, মানে এই 2500 ইমেল যাদের নামে আছে তাদের কাছে আপনি সর্বোচ্চ মিলে এক মাসে 15,000 ইমেল পাঠাতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, তারা এটা হচ্ছে যে আপনাদের কোনো, অনেকে ডিমান্ড করে যে সাইন আপ করার সময় ক্রেডিট কার্ড ইনফরমেশন নিয়ে নেয়, ওরা সেই রকম বাউন্ড বা আপনাদেরকে লিমিটেশন দিয়ে রাখে নাই, আপনি ক্রেডিট কার্ড না থাকলেও সাইন আপ করতে পারবেন, যেটা আমি এখন করতেছি। তো এরপর হচ্ছে যে রেজিস্টারে আমি ক্লিক করব। রেজিস্টার, স্যার জি বলেন। এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা কি আপনার ইমেল আইডির পাসওয়ার্ড নাকি নতুন আরেকটা পাসওয়ার্ড? নতুন আরেকটা পাসওয়ার্ড, আর হচ্ছে গিয়ে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন, মনে করেন বিভিন্ন জায়গায় সার্ভিস সাইন আপ করা লাগে, সেই সব কিছুর জন্য আপনি এমন একটা পাসওয়ার্ড তৈরি করবেন যে পাসওয়ার্ডটা মুখস্থ থাকবে আপনার সব সময়, অথবা আপনি কোথাও লিখে রাখবেন, যেটা লিখে রাখলে যেখানে সমস্যা নেই। এবং মনে রাখবেন হচ্ছে যে পাসওয়ার্ডটা এমনভাবে তৈরি করবেন, অনেক ওয়েবসাইট করে কি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে ক্যাপিটাল, বড় হাতের একটা ক্যারেক্টার, স্মল হাতের একটা ক্যারেক্টার, একটা নিউমারিক নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে মিক্স করতে বলে।
তো সেই জন্য আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন সর্বনিম্ন 8 থেকে 10 ডিজিট, সবচেয়ে ভালো 10 ডিজিটের করলে, এবং সেখানে আপনার বড় হাতের, ছোট হাতের, তারপর হচ্ছে গিয়ে নিউমারিক মানে সংখ্যা, এরপর হচ্ছে গিয়ে আপনি একটা স্পেশাল বলতে আপনি ডলার অথবা হ্যাশ সাইন, এগুলো দিয়ে আপনি একটা কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড করবেন, যে পাসওয়ার্ডটা আপনি সব জায়গায় ইউজ করবেন। আর জিমেল বা আপনি কনফিডেন্সিয়াল ইমেল বা এই ধরনের ক্ষেত্রে আপনি আলাদা আরেকটা পাসওয়ার্ড ইউজ করবেন। এরকমভাবে মিক্স করে স্ট্রং করে পাসওয়ার্ড ইউজ করবেন, এবং সেটা যাতে মনে রাখতে পারেন, কোথাও লিখে রাখেন আপনার, এবং হচ্ছে যে সেটার পাসওয়ার্ডটা আলাদা রাখেন। থার্ড পার্টি এই ধরনের সার্ভিসের জন্য এক ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন, একটা পাসওয়ার্ডে সব জায়গায় ইউজ করেন, কোনো সমস্যা নেই, অথবা আলাদা আলাদা করতে পারেন আপনার ইচ্ছা। আর ইমেলগুলোর জন্য বা কনফিডেন্সিয়াল অন্য সার্ভিস যেগুলো, সেগুলোর জন্য আপনি আলাদা অন্য সিস্টেম ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি রেজিস্টারে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার পরে এই উইন্ডোটা চলে আসছে। এই উইন্ডোতে আসার পরে আপনার নাম, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো জানতে চাচ্ছে। তো আমি এখানে হচ্ছে গিয়ে আমার নাম দিচ্ছি, অন্য যে কোনো একটা নাম দিচ্ছি আমি। আর ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে, একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে, যদি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস না থাকে তাহলে কি হবে? ওকে, চলেন ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি প্রথমে না দিয়ে আমি ট্রাই করি, পরবর্তীতে আপডেট করা যাবে, এডিট করা যায়। তো আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা না দিয়ে ট্রাই করি, দেখি কি হয়। নেক্সট। আচ্ছা, খেয়াল করেন এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া লাগবে, আপনার যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেন, আপনি কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনার পরবর্তীতে বলবেন যে আপনারা সাইন আপ করতে পারতেছেন না, ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনার নিচ্ছে না, এরকমভাবে। তো সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে নিছি, নিয়ে আপনার নেক্সট করলাম। নেক্সট করার পরে সেকেন্ড পার্ট, সাইন আপের পরের পার্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখন আমরা আমাদের সম্পর্কে বলবো। ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি দিই, সেক্ষেত্রে একটা অ্যাড্রেস দিয়ে দিই আমি। আচ্ছা, অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার হচ্ছে সিটি, এরপর হচ্ছে গিয়ে কান্ট্রি, টাইম জোন, এটা হচ্ছে 6+ বাংলাদেশ টাইম জোন, যেটা সেটা দেওয়া সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন। এতটুকু পর্যন্ত পারবেন তো সবাই? সমস্যা হবে না তো? আওয়াজ দেন না কেন? কেউ কথা বলতেছে না। আচ্ছা, কমপ্লিট রেজিস্ট্রেশনে আমি ক্লিক করার পরে আমার এখানে যেই অপশন আসছে, আছেন আপনারা? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে এরপরে দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশনের পরে স্টেজ হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আমি যে আমার ইমেল অ্যাড্রেসটা দিছি, সেখানে একটা ইমেল গেছে, তো আমি এখন সেই ইমেল অ্যাড্রেসটা চেক করব ওইখানে কোনো ইমেল আসছে কিনা। সময় আপনার স্প্যাম ইমেল যেতে পারে, সেই জন্য আমরা একটি স্প্যাম থেকে ইমেলটা চেক করে আসি যে স্প্যামে কোনো ইমেল চলে গেছে কিনা, ভেরিফিকেশন ইমেলটা কনফার্ম হওয়ার জন্য। দেখেন মিস্টার আলীর ইমেলটা ইয়েতে চলে আসছে, স্প্যামে চলে আসছে। ওকে, নট স্প্যাম। নট স্প্যাম দিলে সেটা ইনবক্সে চলে যাবে আপনাদের। বাট আমরা যেটার জন্য ভেরিফিকেশনের যে ইমেলটা করছি, সেটা এখনো আসে নাই। আমরা সেক্ষেত্রে আমরা আবার একবার ট্রাই করব, ইমেলটা আবার সেন্ড করার চেষ্টা করব। চেক অ্যান্ড রিসেন্ড ইমেল।
checking frabi@idatos.com, send verification link, verification email has been sent to frabi, again পাঠাইছি আমি, দেখি এবার আসছে কিনা। কি করব, আমরা এখন এইটাকে ইমেল অ্যাড্রেস থেকে ভেরিফাই করব। ইমেলটা চলে আসছে আবার দেখেন, আপনার যখন ইয়েতে আসবে তারপর হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে যাবেন, ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের নেক্সট স্টেজটা কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই ইমেল অ্যাড্রেস খেয়াল করছেন? তো এরপর হচ্ছে যে এইখানে এই উইন্ডোটা আমি ক্লোজ করে দিতে পারি যেহেতু আমার আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। অথরাইজ ইউর ইমেল সেন্ডিং ডোমেইন, এটা হচ্ছে যে ডোমেইনটাকে অথরাইজ করার জন্য অ্যাড দ্য ডোমেইন ইউ উড লাইক টু সেন্ড ইমেলস ফ্রম, ইউ মাস্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস উইথ দিস ডোমেইন ইন অর্ডার টু ভেরিফাই ইট। ওকে, idatahost.com, নেক্সট। এটা আসতো না যদি আমি ভেরিফাইটা করতে পারতাম হচ্ছে যে আমার আগের ডোমেইনটা দিয়ে। idatahost.com, সরি এটা লাগবে না, frabi import। স্যার আমাদের ক্ষেত্রে কি স্যার এটা প্রবলেম হবে? আপনাদের ক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা আমি সলিউশনের একটা ব্যবস্থা করব আমি, ওইটা পরবর্তীতে মনে করা দিয়েন আপনাদের সবার জন্য। আমি আমার তরফ থেকে একটা সলিউশন করে দিব। আমার তরফ থেকে বলতে হচ্ছে গিয়ে, এটা তো অ্যাকচুয়ালি বিজনেস ইমেল বলতে বোঝা যাচ্ছে যে কোম্পানি ইমেল, তো আপনাদের তো সেটা নাই, আমি জি স্যার, সেক্ষেত্রে আপনাদেরকে একটা প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ইনি হয়তো কোনো কারণে সময় লাগতেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এরপরে যে অথরাইজ ডোমেনের পরে ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট বা এগুলো ফিল আপ করবেন কি করবেন না সেটা আপনার পরের হিসাব। আপনারা সরাসরি চলে যেতে পারেন হচ্ছে ক্যাম্পেইনে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এগুলো আপনার কোনো কিছু ক্লিক করার দরকার নাই। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আছে না, এটার পরে আপনি অথরাইজ ইউর ইমেল সেন্ডিং ডোমেন, এটা না করেই চলে আসবেন এখানে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে যে ড্যাশবোর্ড হচ্ছে ওইটাই দেখাবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা কি জিনিস, ক্যাম্পেইনটা হচ্ছে যে আপনার যেই ইমেলটা পাঠাবেন সেটা যে লেআউটটা তৈরি করবেন তার অপশনগুলো এখানে আছে। আমি একটা কাজ করি, আমি গতকালকে রাত্রে আপনাদেরকে এটা দেখানোর জন্য এটা দিয়ে আমি ট্রাই করছিলাম অন্য একটা ইমেল দিয়ে, আমি সেটা দিয়ে ট্রাই করি তাহলে বুঝতে সুবিধা হবে। সেখানে অলরেডি বেশ কিছু আমি সাজায় গুছায় রাখছি। সাইন আপ করার পরে আপনি এরপরে লগ ইন করতে পারবেন। আমি এর আগে দিয়ে করছি হচ্ছে frabi@bdsoftit.com। আচ্ছা, লগ ইন। খেয়াল করেন এখানে আমার অথরাইজ ইউর ইমেল সেন্ডিং ডোমেন, এটা আমার অথরাইজ করা আছে, গতকালকে রাত্রে এটা করার কারণে এটা অথরাইজ করে নিছিলাম আমি সেম একই সিস্টেমে। যে এখানে একটা ইমেল আসবে, ইমেলটাতে আমি ক্লিক করে দিছিলাম, তাতে অথরাইজ হয়ে যায়। ভেরিফাই ইমেল অ্যাড্রেসের মতো করে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা অথরাইজ হয়ে যাবে। যাই হোক, আমি এটা ওইভাবে অথরাইজ করার পরে এরপর হচ্ছে যে ইমেল ক্যাম্পেইন, আপনি কিভাবে ইমেলটা ক্যাম্পেইন তৈরি করবেন। এরপর হচ্ছে যে আপনি দেখেন ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট, আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন। ইম্পোর্ট করে কীভাবে করবেন, এই যে ইম্পোর্ট ফাইল, আপনার সাপোর্টেড ফাইল কি আছে, সাপোর্টেড ফাইল সিএসভি, টিএক্সটি, এক্সেল, এগুলো আছে। লিস্ট অফ এক্সাম্পল ডাইন পাশে দিয়ে দিছে এইটা অপশন ব্রাউজ করার জন্য। আমি চাইলে এখন শান্তর ইমেলগুলো এখান থেকেও কালেক্ট করতে পারি, অথবা কপি পেস্ট সাবস্ক্রাইবার লিস্ট আছে, শান্তর ইমেলগুলো আমি সরাসরি এখানে কপি করে পেস্ট করতেও পারি, সেভাবেও করতে পারবো। এখানে আপনি শুধু ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করছেন, বাট আপনারা যখন আরেকটু ভালোভাবে কাজে যাবেন তখন হয়তো বা ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা নেম আপনাদেরকে কালেক্ট করা লাগতে পারে। এখানে জাস্ট ব্যাপারটা আপনি বুঝতে পারেন তাহলেই চলবে, বাকিটা আপনি নিজে এমনিতেই পারবেন, কারণ সার্চিং সিস্টেমটা আপনারা এখন জানেন। সার্চিং যেহেতু করতে পারবেন, সার্চ করতে পারলে সেই ক্ষেত্রে আপনি বাকিগুলো ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবেন। এর আগে আপনি লিঙ্কডইন থেকে বের করে নিয়ে আসছেন কীভাবে ফার্স্ট নেম লাস্ট নেম কালেক্ট করে নিয়ে আসতে হয়।
অথবা সেম সার্চের মধ্যে যেখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা নিচ্ছেন সেখানেই আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাও অ্যাড করে নিতে পারেন সার্চের মধ্যে, তাহলে চলে আসবে। ঠিক আছে, তো আমি এই জায়গাটার মধ্যে আমি একটু দেখা দিই প্রথমে যে আমি ইম্পোর্ট করব। আমি এরকম সবগুলো ইমেল আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সবগুলো ইমেল আপনি সিলেক্ট করে নেবেন। আমি আপাতত এগুলো নেই, আপনারা আপনার সবগুলো করেই নেবেন। তারপর এখানে এসে কপি পেস্টের জায়গায় এসে আমি কপি করে নিচ্ছি, কিন্তু খেয়াল করেন এখন আমি পেস্ট করে দিছি। এই যে শান্ত একটা ভুল করছে আখিমনির মতো, আমি গতকালকে ক্লাসে বলছিলাম ডটগুলা ফেলে নাই। জি স্যার, জি স্যার, ওটা আমি খেয়াল করিনি। এই যে কাজ বাড়ায় দিলেন আমার, 50টা ইমেল নিয়ে আসছি আমি। দেখছেন আপনারা যে মনোযোগ দিয়ে যে ক্লাসগুলো করেন না, এটা হচ্ছে তার প্রমাণ। আমি যদি এমন হইতো যে আমি বলি নাই, তাহলে একটা কথা ছিল যে আপনারা বুঝেন নাই এই জন্য আপনারা এটা করছেন, কিন্তু আমি কিন্তু বলছি। না স্যার, ওটা আমারই ভুল হয়েছে স্যার। হ্যাঁ, আমি ভুলটা খেয়াল হয়েছে করিনি। সেটা আমি বললাম যে আপনারা মনোযোগ দেন, কথাগুলো দাড়ি কমা সবগুলো খেয়াল করবেন। কারণ এই ভুলটার কারণে যে আমার কষ্ট করা লাগছে ব্যাপারটা আসলে তা না, আপনারা এই ভুলটার কারণেই আপনারা অনেকগুলো ইমেল পাঠাবেন যে ইমেলগুলো আসলে কোনো কাজে লাগবে না, কারণ ইমেলগুলো তো যাবে না, এগুলো তো রং ইমেল অ্যাড্রেস হিসেবে কাউন্ট হবে, তাই না? জি স্যার। ইউ হ্যাভ ওয়ান পেন্ডিং ইম্পোর্ট, ওকে ইম্পোর্ট করলাম। দেখেন 41 জন সাবস্ক্রাইবার, 8 সাবস্ক্রাইবার আপডেটেড, ডুপ্লিকেট সাবস্ক্রাইবার 0। যদি আপনার মনে করেন সেম ইমেল অ্যাড্রেস সেকেন্ড টাইম আসে তাহলে ডুপ্লিকেট হবে, সেটা উল্লেখ করে দিয়েছে, ওরা চেক করে দিয়েছে এখানে। ইনভ্যালিড ইমেলস, যদি কোনো ইনভ্যালিড ইমেলস থাকে সেক্ষেত্রে ওরা এখান থেকে কাউন্ট করে দিবে। তার মানে কোনো ইনভ্যালিড ইমেলস নাই, যদি ডটগুলো থাকতো তাহলে আপনি ইনভ্যালিড ইমেলস হিসাবে কাউন্ট করতে পারতো, অথবা যদি অন্য কোনোভাবে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যেগুলো থাকবে সেই হিসাবে। তো এটা প্রথমটা হচ্ছে আমার নিজের ইমেল অ্যাড্রেস, এরপরেরগুলো হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম নেই, যার কারণে আসে নাই ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু শান্তর এগুলো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয় নাই। দেখেন এগুলো অ্যাক্টিভ দেওয়া আছে। ঠিক আছে, আপনার কিন্তু ওয়ান কাইন্ড অফ ইমেল টেস্টিং এর কাজও হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এরপর আসেন আমি যেটা করব, আমার ইম্পোর্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে গ্রুপ করতে পারেন। গ্রুপ হচ্ছে যে টেস্ট গ্রুপ করা আছে। তো আপনি এখানে গ্রুপটা কি জন্য আসতেছে আপনি ক্যাটাগরি অনুসারে, এক্সাম্পল শান্ত এটা করছে যে ডিজাইনার্স, তো আমি যদি এটাকে কপি করে এডিট করা যাবে নাকি দেখি, রিনেম। ওকে, রিনেমের অপশন আছে, টেস্ট গ্রুপের জায়গায় আমি এটা দিব হচ্ছে যে ডিজাইনার্স, তাই না? কিসের ডিজাইনার শান্ত? স্যার ফ্যাশন ডিজাইনার, মানে এমনি ডিজাইনার দিয়েই করছি স্যার এটা আপাতত স্যার। কিসের ডিজাইনার তার মানে আপনি শিওর না। আচ্ছা, নেক্সট টাইম কাজ করার সময় আরেকটু মানে পুঙ্খানুপুঙ্খভাবে জি কাজগুলো স্যার। করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি হোম টাস্ক করার জন্যই করেই শেষ করে ফেললেন, আপনি এটার জন্য আমি অ্যাকসেপ্টেবল দিব না, কারণ আপনাকে খেয়াল করতে হবে প্রতিটা জিনিস। আমি যদি আপনাকে এখন অ্যাকসেপ্টেবল দিই আপনি এখান থেকে শিখবেন না, আমি এখান থেকে পার্শিয়াল অ্যাকসেপ্টেবল দিব আপনার এটা। কারণ হচ্ছে যে আপনাকে প্রতিটা জিনিস আরো সতর্ক হতে হবে, শুধু আপনাকে না সবাই। এই জিনিসগুলো সতর্ক না হলে আপনি শিখবেন না কিন্তু। পার্শিয়াল অ্যাকসেপ্ট, নেক্সট টাইম আর এই ভুল করবেন না, ঠিক আছে? আপনি স্যার ডিজাইনার বলছিলেন তো স্যার, এই জন্য স্যার ওই সময় ডিজাইনার করছিলাম। আমি তো সমস্যা নাই স্যার, আমি তো নেক্সট টাইম থেকে আরো ক্লায়েন্ট, খেয়াল। আপনি তো রিকোয়ারমেন্ট জি অ্যানালাইসিসে স্যার, তাহলে ফেল করছেন। জি স্যার, জি স্যার। দেখেন আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু থেকে বলে আসছি কিন্তু আপনাদেরকে, এই জন্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কেউ পড়ায় না ডিজিটাল মার্কেটিং, বাট আমি পড়াইছি। এই জন্যই পড়াইছি কারণ হচ্ছে যে কাজ করতে পারলেই হবে না, আপনাকে কাজ নিতে জানতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টের কাছে যদি আপনি বুঝে কাজটা না নিতে পারেন,
ক্লায়েন্ট আপনাকে একই কাজ আপনাকে 100 বার করাবে, বলবে যে এইটার সমস্যা হয়েছে, সেইটার সমস্যা হয়েছে, ওইখান দিয়ে এটা হয় নাই, সেখান দিয়ে এটা হয় নাই, এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। এত কিছু হবে শুধুমাত্র রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের কারণে। আপনি যদি ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা ঠিকমতো করে নিতে পারেন, আপনার কোনো কাজের প্রবলেম হবে না। আপনি জানেন আপনি কিসের কাজ করতেছেন, কতটুকু করা লাগবে, কতটুকু করা লাগবে না, আমি কতটুকু এখান থেকে আলাদা করে ফেলবো কাজের মধ্যে, সব কিছু আপনি জানবেন সেক্ষেত্রে। শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং তা না, আমি এর আগেও বলছি, আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, যেই টপিকস বা যেই সাবজেক্টই হন না কেন, আপনি যদি ক্লায়েন্ট ডিল করা লাগে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে জানতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করতে হবে। আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ বা যদি না বুঝেন প্রপারলি, তাহলে কিন্তু আপনি ফেল করবেন কাজের মধ্যে। আপনার 10 মিনিটের কাজ সেটা আপনার 1 দিনের বা 2 দিনের উপর চলে যাবে। ঠিক আছে? আপনার যার যত জি স্যার। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যার যত ক্লিয়ার থাকবে, তার সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে, এবং তার কাজগুলো মানুষজন পছন্দ করবে ওই রকম ভাবে। কারণ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অনেকটা হচ্ছে লজিক বেস, যার যত লজিক ক্লিয়ার থাকবে তার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটাও ততটা সুন্দরভাবে থাকবে। ঠিক আছে? ওকে, আমি ডিজাইনার দিয়ে সেভ করে দিলাম। এটা হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপের কাজটা কি? আমি যদি মনে করেন এখন আরেকটা গ্রুপ তৈরি করি, যেই গ্রুপের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে মনে করেন যে আকিমুনি, আপনি কোন টপিকসের উপর ইমেলগুলো বের করছিলেন? আচ্ছা, আপনি মাইক অন করেন না, মাইক অন করলে ভয় লাগে, মাইক অন করেন না। আরেকজনকে বলি, শাওন, আপনি কোন টপিকসের উপর ইমেল বের করছেন? স্যার ইম্পোর্ট এক্সপোর্ট। ইনপুট এক্সপোর্ট। এখন মনে করেন যে আমি এখানে আরেকটা গ্রুপ করলাম ইনপুট এক্সপোর্ট নাম দিয়ে, ক্রিয়েট নিউ গ্রুপ, ইম্পোর্ট এক্সপোর্ট। কোথেকে করছি? ক্রিয়েট নিউ গ্রুপ, দেখছেন তো ডান পাশে দেখেন ক্রিয়েট নিউ গ্রুপ লেখা আছে। এরপরে সেভ। এরপর আমি যখন ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যে সাবস্ক্রাইবার কিংবা ইমেলগুলো আমি যখন ইম্পোর্ট করব, তখন আমি ইম্পোর্ট এক্সপোর্টে যাব। যাওয়ার পরে এখন আমি এখান থেকে এখানে দেখেন এখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই। এখানে গিয়ে আপনার অ্যাড সাবস্ক্রাইবার, যে ডান পাশে অ্যাড সাবস্ক্রাইবার অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। তো সেম স্টাইল ইম্পোর্ট করতে পারবেন সরাসরি ইম্পোর্ট ফাইল করে, অথবা কপি পেস্ট করে, অথবা ইম্পোর্ট ফ্রম মেইলচিম্প যদি থার্ড পার্টি আরেকটা অপশন ওরা অ্যাড করে দিচ্ছে। তো আপনারা যে কোনোভাবে আপনারা এগুলো ইম্পোর্ট করতে পারবেন ইমেল অ্যাড্রেসগুলো। বুঝতে পারছেন গ্রুপের কাজটা কি? লাস্ট অপশনটা কি স্যার? লাস্ট অপশনটা হচ্ছে মেইলচিম্প। মেইলচিম্প হচ্ছে যে আপনি যেমন এই যে আমি এখন যে ইমেলগুলো পাঠাচ্ছি, ঠিক এরকমই আরেকটা প্ল্যাটফর্ম মেইলচিম্প, ওইটা দিয়েও আপনার ইমেলগুলো পাঠানো যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মেইলচিম্প থেকেও আমি এখন যে কাজটা করছি সেম একই কাজ আপনি মেইলচিম্পে বসে করতে পারবেন, ট্যাম্পলেট রেডি করতে পারবেন, ইমেল সেন্ড করতে পারবেন। রাইট, গট ইট? মেইলচিম্পটা কি জিনিস? জি স্যার। অ্যাড সাবস্ক্রাইবের মধ্যে গেলে দেখেন ইম্পোর্ট ফ্রম মেইলচিম্প। ওরা এটা কেন করছে? এটা এই জন্যই করছে, দেখেন ব্যাপারটা মার্কেটটা হচ্ছে যে কে কিভাবে কার ডাটা হাতে নিতে পারে। সে মেইলচিম্পের থেকে এই ফ্যাসিলিটিসটা এই জন্যই দিচ্ছে। মেইলচিম্প হচ্ছে যে যথেষ্ট নাম করছে, কিন্তু মেইলচিম্পটা আমি কেন দেখাই না, এখানে হচ্ছে যে প্রাইসিংটা অনেক বেশি। তো মেইলচিম্পের যে ইমেলগুলো আছে সে ইমেলগুলো সে নিয়ে নিচ্ছে। আমি যেই ডাটাগুলো ইম্পোর্ট করলাম এই ডাটাগুলো কিন্তু তারাও পেয়ে গেছে, তাই না? খেয়াল করছেন আপনি? বিজনেস পলিসি দেখেন, সে তো অবশ্যই। জি স্যার, জি স্যার। সে আপনার কাছ থেকে মাসে মাসে তো টাকা নিতেছেই, আবার আপনার ইমেলগুলো নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কত বড়, মানে কিভাবে সে ডিল করতেছে বিজনেসটাকে। অথবা আপনি ফ্রি যদি ইউজ করেন, তার মানে কি আপনি ফ্রি ইউজ করছেন, কিন্তু তারা কিন্তু ফ্রি দিচ্ছেন অ্যাকচুয়ালি। তারা আপনার ডাটাগুলো পেয়ে যাচ্ছে, আপনার গ্রুপ আকারে পেয়ে যাচ্ছে, কোন রিলেটেড ডাটা সব সে বুঝে ফেলতেছে, তাই না? তার কাছে এখন এই ডাটাগুলো আছে, এই সেন্ডার, এই কোম্পানির কাছে। এটা হচ্ছে বিজনেস পলিসি, যে আমি আপনাকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি, আমাকে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। সে বলছে আমাকে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি আমার এখানে থেকে ব্যবসা করেন, আমি আপনাকে যা যা ফ্যাসিলিটিস লাগে সব প্রোভাইড করব। কিন্তু কি করলো সে? এই সুযোগে আপনার যত রকমের ডাটা আছে সব সে নিয়ে নিল। এই ডাটাগুলোকে নিয়ে সে কি করবে? এই ডাটাগুলোকে নিয়ে সে আবার বিক্রি করবে। আর এই জন্যই মনে করেন যে ফেসবুক বা অনেক সময় যে ডাটা লিক হলে আমরা বলি যে ডাটা লিক হয়েছে, আমার তো তেমন নেওয়ার কিছু নাই, নিচে নিচে তো কি হয়েছে, আমার তো দেওয়ার কিছু নাই, নিলে আমার এখানে নাম শো করবে, ইমেল শো করবে, ফোন নাম্বার শো করবে। ভাই এইগুলাই ডাটা, এগুলাই আপনার অনেক অনেক টাকা করে বিক্রি হয়। আর যেমন আপনি যে ফ্রিল্যান্সিং শিখতেছেন, কিসের জন্য শিখতেছেন? এই ফ্রিল্যান্সিং এখন যেটা করছে ইমেল মার্কেটিং, তার মানে দেখেন এই সামান্য ইমেল অ্যাড্রেসের কত বড় ভূমিকা। এটা ছোটোখাটো অ্যামাউন্ট না, ওদের কাছে লাখ লাখ
ডাটা ওরা এইভাবে নিচ্ছে, এই ডাটাগুলো বিক্রি হচ্ছে, বিগ অ্যামাউন্টে বিক্রি হচ্ছে। এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম আরও অনেক ডাটা আছে। ইভেন আপনার বিহেভিয়ার উপরে আপনার ডাটা নিতে পারে, যে আপনি কি পছন্দ করেন, কি খাবার পছন্দ করেন, কি পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়াতে আপনি যখন অ্যাকাউন্টটা সাজাচ্ছেন আপনার প্রোফাইলটা, তখন কিন্তু আপনার ডাটাগুলো ওরা এইভাবে সর্টিং করে নিচ্ছে। নেওয়ার পর ওরা আপনার বিহেভিয়ার উপরে একটা এক্সপেরিমেন্ট চালাতে পারে, যে এতগুলা মানুষ আছে, এতগুলা মানুষের মধ্যে এতগুলো মানুষ অমুক জিনিস পছন্দ করে, ওই মানুষটা অমুক কালার পছন্দ করে। যে আমরা যে টেক্সট বা কনভারসেশন চালাচ্ছি, এখান থেকেও ডাটা নিতে পারে। তার মানে যে হিউজ একটা ব্যাপার এই ডাটাটা। এই ডাটা কোনোটাই ফেলনা ব্যাপার না, সামান্য মোবাইল নাম্বার, এটা নিয়ে যে ফ্রড করবে, আপনার বিকাশের টাকা মেরে দেবে, ব্যাপারটা শুধু তাই না। এই শুধু মোবাইল নাম্বারটা ইউজ করে আপনার অনেক অনেক টাকা ওরা ইনকাম করতে পারে। যে আপনার মোবাইল নাম্বারটা, অনেকগুলো মোবাইল নাম্বার সে কালেক্ট করলো, করে সে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতে পারে, যে আমার কাছে এত হাজার বা এত লাখ মোবাইল নাম্বার আছে, আমি আপনাদেরকে ক্যাটাগরিও বলে দিতে পারি, এই মোবাইল নাম্বারের লোকটা এই টাইপের ক্যাটাগরি বা এই টাইপের ইন্টারেস্টেড, এই টাইপের সে পছন্দ করে, তার উপরে বা এই লোকেশনে সে থাকে। যদি এরকম ক্যাটাগরি অনুসারে করে, তখন তার ডাটার বিক্রির ভ্যালুটাও বেড়ে যাবে। যদি সেটা 10 টাকা হয়, সেটা তখন হয়ে যাবে 20 টাকা বা 30 টাকা হয়ে যেতে পারে, শুধুমাত্র হচ্ছে যে আপনি যদি তাকে ক্যাটাগরি অনুসারে ডাটাগুলো বিক্রি করতে পারেন। যেমন মনে করেন নির্বাচনের সময় দেখবেন যে বিভিন্ন এলাকাতে আপনি গেছেন, আপনার মোবাইলের সাথে সাথে SMS চলে আসছে, অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হলো, অমুক ভাইকে ভোট দেন। খেয়াল করে দেখেন, বিশাল করে একটা মার্কেটিং করে ফেলছে আপনার মোবাইলের মধ্যে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই, যে আপনাকে সালাম জানাইছে, সালাম জানানোর জন্য তার কিন্তু টাকা খরচ হয়েছে, সে কিন্তু মাগনা মাগনা সালাম জানাইতে পারেনি আপনারে, এই জন্য তার একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। কথা বুঝতে পারছেন? এবং ভালো পরিমাণে অ্যামাউন্ট খরচ হয়েছে, যে এত পরিমাণ লোকের কাছে যদি তার মেসেজ যায়, তাহলে এত টাকা খরচ হবে। তার মানে এখানে একটা খরচ আছে, SMS সেন্ডিং চার্জের একটা খরচ আছে। তাহলে কি SMS সেন্ডিং চার্জ, এরপর হচ্ছে আপনার প্রফিট অ্যাড হবে। বুঝতে পারছেন? তো যেখানে আমরা ছিলাম সেখানে আবার ফিরে যাই। গ্রুপ আকারে তৈরি করলাম, এবং গ্রুপ আকারে আমরা এগুলো ইম্পোর্ট করতে পারবো। এখন চলেন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। ক্যাম্পেইন মানে হচ্ছে অ্যাডের টেমপ্লেট। আমরা যে অ্যাড তৈরি করব, সেই অ্যাডটা কীভাবে তৈরি করব, এটা আমি ফেলে দিই, এটা দিলে তো আপনারা বুঝবেন না। ইয়েস, আই এম শিওর। আমি একটা টেমপ্লেট তৈরি করে ড্রাফট করছিলাম আপনাদের জন্য। তো এখন দেখেন, আমি এখানে আসার পরে এখানে অল দেওয়া আছে। আমি এখানে নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে কি করব, আমি দিব হচ্ছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমটা এই জন্যই তৈরি করব, কারণ আমার এখানে এখন একটাও ক্যাম্পেইন নাই। এটা তৈরি করলে একটা ক্যাম্পেইন হবে, তো সমস্যা নেই যে কোনো একটা নাম দিয়ে তৈরি করলে। কিন্তু 1 মাস পরে আমি বুঝতে পারবো না আসলে কিসের ক্যাম্পেইন ছিল। অথবা আপনি মনে করেন যে 5-6টা বা 10-12টা ক্যাম্পেইন তৈরি করছেন, বা 50-60জন করে ক্যাম্পেইন তৈরি করছেন, তখন আপনি তো এলোমেলো হয়ে যাবেন, কোনটার মধ্যে কোন ডাটা আছে বা কী টাইপের ক্যাম্পেইন আপনি তো জানবেন না। এটার জন্য নামটা মিনিংফুল নেম। মনে আছে আপনি যখন ওই যে ফেসবুক অ্যাড বুস্টের সময় নেম দেওয়ার ব্যাপার ছিল, যে অডিয়েন্স সিলেকশনের জন্য একটা নেম দেওয়া লাগতো। আমি বলছিলাম যে মিনিংফুল নেম দিবেন, যাতে আপনার যখন 20 বা 30টা যখন নেম হয়ে যাবে, আপনি যাতে খুঁজে বের করতে কষ্ট না হয়, যে এই নামেরটা দেখে বুঝতে পারবেন যে এটা কোন এরিয়ার জন্য তৈরি করা হয়েছে, কত এজের জন্য তৈরি করা হয়েছে। আপনি জাস্ট নাম দেখে বুঝে ফেলবেন যে এখানে কি কি অডিয়েন্স সিলেক্ট করা হয়েছে। ঠিক তেমনি এই ক্যাম্পেইন নেমটা একটা মিনিংফুল নেম দিবেন, যাতে আপনার পরবর্তীতে বুঝতে সমস্যা না হয় যে এটা আপনার কি ধরনের ক্যাম্পেইন, কাদের জন্য বানানো হয়েছে, এবং ভিতর কি আছে। তো নিশ্চয়ই 15-20টা আপনি একটা একটা করে ওপেন করে চেক করবেন না, সময় সাপেক্ষ ব্যাপার, সময় নষ্ট হবে। সময় নষ্ট করার মতো অবস্থা আমাদের কারো নাই, আমরা কেউ সময় নষ্ট করবো না। তো এইখানে আমরা একটা নেম দিব, মনে করেন এটা হচ্ছে ডিজাইনার, ধরে নিন ফ্যাশন ডিজাইন। জি ফ্যাশন ডিজাইনের ক্যাম্পেইনের উপরে। আচ্ছা, এখানে আপনি আরো স্পেসিফিক করতে পারেন ফ্যাশন ডিজাইন এটা কি সিইও নাকি অন্য কারো। যখন ইমেল কালেকশন করা হয়েছে, ওইভাবে ইমেলগুলো কালেক্ট করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর আসুন ইমেল সাবজেক্ট। এই ফ্যাশন ডিজাইনের উপরে আপনি যদি ক্যাম্পেইনটা তৈরি করেন, এখানে একটা ওরা দেখেন একটা এক্সাম্পল দিয়েছে, সেল আপ টু 60% অফ সামার কালেকশন আইটেমস। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এটা হচ্ছে যে একটা টপিক দিয়ে বলে বুঝিয়ে দিছে যে এটা কী টাইপের সাবজেক্ট হইতে পারে। আপনার এটা যে কোনো হইতে পারে, ফ্যাশন ডিজাইন,
সেক্ষেত্রে আপনারা যদি ফ্যাশন ডিজাইন যারা করে তাদের জন্য আপনারা তৈরি করতে পারেন ওই রিলেটেড। সেক্ষেত্রে আমরা দিতে পারি যে কি দিতে পারি আমরা এখানে কোনো একটা টপিকস ফ্যাশন ডিজাইনের জন্য যদি কোনো ম্যাটেরিয়ালস প্রোভাইড করি সেক্ষেত্রে আপনারা দিতে পারি ফ্যাশন ডিজাইন materials in cheap price অথবা আপনি আগেও দিতে পারেন, সাজিয়ে দিবেন সুন্দর যাতে মিনিংফুল হয়। চিপ প্রাইস ফ্যাশন ডিজাইন ম্যাটেরিয়ালস আপনার মতো আপনি সাবজেক্টটাকে সাজিয়ে নেবেন। এরপর হচ্ছে ফর্ম নেম, এটা হচ্ছে যে কোত্থেকে আপনার ইমেলটা যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যেহেতু ফ্যাশন ডিজাইন ম্যাটেরিয়ালস প্রোভাইড করেন বলতে এটা আপনার না, আপনার যে ক্লায়েন্ট অথবা যদি আপনিও যদি আপনার ক্লায়েন্ট হন, আপনি আপনার ক্লায়েন্ট হইতে পারেন। এক্সাম্পল হচ্ছে আপনি ফেসবুক অ্যাড দিচ্ছেন, আপনি নিজের প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে আপনিই আপনার ক্লায়েন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে যে ফর্ম নেম যার কাছ থেকে যাচ্ছে তারা হচ্ছে যে ফ্যাশন ডিজাইনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছে। তো এখানে আপনি ইন্ডাস্ট্রি নেম, আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে ক্লিয়ার কিনা আমি জানি না, এর আগে আরও কয়েকবার বলা হয়েছে, দরকার পড়লে আমি আবার বসবো। ফর্ম নেম কার কাছ থেকে ইমেলটা যাচ্ছে। মনে করেন যে আপনার ফ্যাশন ডিজাইন ম্যাটেরিয়ালস যেহেতু প্রোভাইড করেন, আপনার কোম্পানির নাম হচ্ছে যে A&A ফ্যাশন ম্যাটেরিয়ালস হাউস, জাস্ট আপনার কোম্পানির নাম A&A ফ্যাশন ম্যাটেরিয়ালস হাউস, ঠিক আছে। তো এখান থেকে আপনার ইমেলটা যাচ্ছে, সেজন্য নামটা দিচ্ছেন। সেন্টার ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, অথবা দিবেন হচ্ছে যে ওই কোম্পানির ইমেল অ্যাড্রেস দিতে পারেন যে কোম্পানির ক্যাম্পেইন আপনারা করতেছেন, তাদের বিজনেস কোন একটা ইনফো নেবেন। এক্সাম্পল এটা হতে পারে info@A&A ফ্যাশন ম্যাটেরিয়ালস হাউসের ডোমেইন নেম মনে করেন যে ANAFashion.com, এক্সাম্পল, আমি জাস্ট বলতেছি এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো এখানে দিতে পারেন info@ANAFashion.com, অথবা তাদের যে ডোমেইনটা হবে সেটা দিবেন। ইনফোর জায়গায় আপনার ওদের সাথে কথা বলে নেবেন যে তোমরা কোন ইমেল থেকে সেন্ড করতে চাও, সেটা তোমরা আমাকে জানাও, তোমার ইনফরমেশনটা দাও আমাকে। সেই ক্ষেত্রে আপনি ওই যে বললাম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে থেকে আপনি এই জিনিসটা নিয়ে নেবেন, ঠিক আছে। যখন আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা সম্পর্কে আপনি আগে করে নেবেন, করে নিয়ে এক্সপার্টিসটা অর্জন করলে আপনি জানেন যে কোথায় কি কি লাগবে, ক্লায়েন্টের কোন ইনফরমেশন লাগবে, সবগুলো আপনি নিয়ে নিতে পারবেন। অটো রিসেন্টটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি যাদের কাছে ইমেল পাঠাইছেন, এক্সাম্পল আপনি 100 জন লোকের কাছে ইমেল পাঠাইছেন, পাঠানোর পরে 100 জনের মধ্যে মনে করেন যে 60 জন ইমেলটা ওপেন করে নাই, এক্সাম্পল আপনার কাছে অনেক ইমেল আসে, আপনি সবগুলো ইমেল ওপেন করতেছেন না। তো এটা একটা মজার বিষয় হচ্ছে যে কে ইমেল ওপেন করতেছে কে ইমেল ওপেন করতেছে না সব কিছুই বোঝা যায় এখান থেকে। তো এইখানে অটোমেটিক্যালি সেন্ড দিস ক্যাম্পেইন টু সাবস্ক্রাইবার হু ডিড নট ওপেন, যারা ওপেন করে নাই তাদেরকে আবার আপনি ইমেল পাঠাবেন। তাহলে আপনি এখানে একটা ক্লিক করেন অটো রিসেন্ড, আমি যদি চালু করতে চান আপনি যে যারা ইমেলটা ওপেন করে না তাদের কাছে আবার ইমেলটা যাবে, সেক্ষেত্রে আপনি এটা চালু করে দিবেন। আমার কথা কি শুনতে পারতেছেন? আপনারা একটু আওয়াজ দিয়েন। জি স্যার। জি স্যার। ওকে গুড। কোথায় যেন ছিলাম, এখানে। কান তো বয়রা করে দিল। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে অটো ডিসেন্ড যদি আপনি ইনেবল করে দেন, সেক্ষেত্রে আপনাকে ফলো আপ ইমেল সাবজেক্ট, মানে হচ্ছে যে আপনার কোনো সাবজেক্ট যদি দিতে চান, অ্যাগেন আপনি সাবজেক্ট দিবেন, সেম সাবজেক্টও দিতে পারেন অথবা আপনি অন্য কোনো সাবজেক্টও দিতে পারেন। বাট এটা হচ্ছে যারা ইমেলটা ওপেন করেনি তাদের কাছে ইমেলটা আবার যাবে, কি সাবজেক্টে যাবে সেই সাবজেক্টটা আপনি এখানে আবার দিবেন। দেওয়ার পর হচ্ছে যে ফলো আপ ইমেল ডিলে, কতক্ষণ পরে আপনার ইমেলটা আবার সেন্ড করবেন যদি ওপেন না করে, তাহলে আপনি 2 days দিতে পারেন, 3 days, 5 days, কারণ হচ্ছে একটা অনেকে আছে ইমেল অনেকে সাথে সাথে চেক করে না, সেক্ষেত্রে আপনি তার উপর বেস করে আপনি একটা টাইম বা ডিউরেশন নির্ধারণ করে নেবেন যে কত সময় পরে আবার সেকেন্ড ইমেল যাবে যে ওপেন করে নাই তার কাছে। তাহলে আপনি এখানে দিতে পারেন 3 days,
যে একটা লোকের কাছে আমি ইমেল পাঠাইলাম, ফার্স্ট ইমেল, সে 3 দিনের মধ্যে যদি ইমেলটা না রিড করে 3 দিন পরে অ্যাগেইন ইমেল যাবে তার কাছে, ঠিক আছে? ওকে, এরপর আসেন হচ্ছে গিয়ে ইনবক্স প্রিভিউ। একটা ইনবক্স প্রিভিউ ওরা দিয়ে দিছে এখানে, এ ফ্যাশন চিপ, নামটা বড় হয়ে গেছে যার কারণে নামটা শো করতেছে না, হোয়াটএভার, নাম বড় হলে তো কিছু করার নেই। ফ্যাশন চিপ প্রাইস ফ্যাশন ডিজাইন ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে সাবজেক্টে শো করতেছে। আপনার ইমেলের মধ্যে কিভাবে শো করবে সেটা এখানে দেখায় দিছে। ওকে, এরপর একটু নিচে আসেন, ক্যাম্পেইন ডিজাইন, এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, আর একটা হচ্ছে প্লেন টেক্সট, আর একটা হচ্ছে কাস্টম HTML। তো এখানে খেয়াল করেন কাস্টম HTML আমরা যাব না, কাস্টম HTML মানে হচ্ছে HTML দিয়ে ডিজাইন করে নিতে হয়, যারা একটু কোডিং বা কিছু পারে তাদের জন্য ঠিক আছে। প্লেন টেক্সট হচ্ছে কি আপনার নোটপ্যাডের মধ্যে আপনি যেটা লিখছেন একদম প্লেন, কোনো কিছু নাই, ডাইরেক্ট প্লেন টেক্সট, সেই হিসাবে আপনি ইমেলটা যাবে। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে যে যদি আপনার ইমেলটা আপনি ডিজাইন করতে চান, ডিজাইন বলতে আপনার এখানে ওপেন করলে ছবি থাকবে, লেখা থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, আপনার সোশ্যাল মিডিয়ার আইকন থাকবে, বেসড অন অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ডিমান্ড, যে ক্লায়েন্ট আসলে কী টাইপের ইমেল পাঠাতে চাচ্ছে এবং আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এটা জেনে নেবেন যে ক্লায়েন্টের কাছ থেকে যেটা প্লেন টেক্সট হবে নাকি ডিজাইন হবে। যদি ডিজাইন হয় সেক্ষেত্রে আপনি ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের নতুন একটা ইমেলের প্ল্যাটফর্ম চলে আসছে। এখানে খেয়াল করেন ইমেল টেমপ্লেটস অল, মানে সব ধরনের ইমেল টেমপ্লেটসগুলো এখানে দেওয়া আছে। আর একটা হচ্ছে লেআউটস, ওরা বেশ কিছু লেআউট এখানে দেওয়া থাকে, এমটি যেহেতু নাই কোনো কিছু। থিমড, যদি কোনো থিম থাকে সেক্ষেত্রে এখানে থাকবে, আপনারা যদি থিমড অথবা লেআউট তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে থাকবে এখানে। আচ্ছা, অলে চলে যাই আমরা। অলের মধ্যে দেখেন আপনাদের কাজ কমানোর জন্য ক্যানভার মতো করেই এরা ডিজাইন করে দিছে, আপনি চাইলে এদের এখান থেকে ডিজাইন নিতে স্যার পারেন। টিমটা কি? কোনটা? স্যার টিমড। টিম না, থিমড। থিম মানে হচ্ছে যে ও থিম তো বুঝতেই পারছেন থিমটা কি। জি স্যার, জি স্যার। ওকে, এখন আসেন দেখেন এখানে হচ্ছে যে টেমপ্লেট ওরা অনেকগুলো তৈরি করে রাখছে, থিম কিংবা টেমপ্লেট বলতে পারেন, এই অলরেডি তৈরি করে রাখছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন ওদের এখান থেকে নিয়ে। ইউজ করবেন কিভাবে, আপনি তো ওদের এগুলো পাঠাবেন, ওরা জাস্ট আপনাকে এইটার উপরে ডিজাইন করে একটা পাঠায় দিবে, সেম হুবহু। মনে করেন যে আমি যদি একটা ফুডের ইয়া পাঠাই অথবা ফ্যাশন, সেক্ষেত্রে আমি এটা দিতে পারি, ঠিক এইটাই যাবে, এটাকে আপনি এডিট করে নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনার এখানে কোনোটাই পছন্দ হচ্ছে না, আপনি নিজে ডিজাইন করে নেবেন, সেক্ষেত্রে আপনি ডিজাইনও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলেন আমরা হচ্ছে যে এটা তো তৈরি করা, যেহেতু এটা নিলে তো আমরা শিখতে পারবো না, আপনারা পরবর্তী এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা শিখবো হচ্ছে যে কিভাবে তৈরি করে নিতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিব, ব্ল্যাঙ্কে ক্লিক করছি আমি। ক্লিক করার পরে এখন আমার দেখেন একটা লেআউট বা ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিছে এখানে। তো এখন আমি এখানে যেটা করব যে সাজাবো আমি আমার এই টেমপ্লেটটা। তো ডান পাশে একটু দেখেন, ডান পাশে আছে হচ্ছে কি আপনার ক্যাটাগরি অনুসারে অল সব কিছু, এটা ব্যাকগ্রাউন্ডটা কি হবে কালার সেটা দেওয়া আছে। এটা আমি একটু পরে ক্লিক করে দেখবো কেমন লাগে। এরপরে দেখেন বাম পাশে হেডলাইন দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, বাটন দেওয়া আছে, সোশ্যাল আইকনগুলো, মানে সব কিছু দেওয়া আছে তৈরি করার জন্য। তো আমি প্রথমে একটা টাইটেল দিব, আমি হেডলাইন, ঠিক আছে? তো আমি হেডলাইনটা আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসি, হেডলাইন দিব এখানে। আপনি এখানে একটা ইন্টারেস্টিং বা অ্যাট্রাকটিভ কোনো হেডলাইন চুজ করবেন। এখানে হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ইয়ের উপরে নির্ভর করবে, অথবা ক্লায়েন্টের পছন্দ। ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে দেয় ওয়েল, তাহলে আপনার কোনো মাথা ঘামানো লাগতেছে না, চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেওয়ার। আর যদি ক্লায়েন্ট না দেয়, ক্লায়েন্ট যদি বলে যে আপনি সাজিয়ে দেন, সে যদি কনফিউজ থাকে, সেক্ষেত্রে আপনি এটা বানাইতে পারেন। তো আমরা এখানে একটা হেডলাইন দিতে পারি, স্যার ধরে নেন এটা একটা অফার অফার চলতেছে। বাই 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 বাই, ঠান্ডা শেষ। কথা বলতেছিলাম হচ্ছে গিয়ে প্রথমে হেডলাইন দিব আমরা, তাই তো? কোয়ালিটি materials provide for fashion design, তাই না?
বানান ঠিক দেখে নিয়েন, বানান যাতে ভুল নয়, আমার বানান ভুল হতে পারে, ম্যাটেরিয়াল বানান ভুল হতে পারে। ঠিক আছে, আমি কি করলাম, হেডলাইন, প্রথমে হেডলাইনটা দিলাম, এরপরে কি দিব, এরপর হচ্ছে যে মনে করেন যে নিচে দেখেন এলিমেন্টের ডান পাশে দেখেন সেকশন দেওয়া, দেখছেন সবাই সেকশন, এলিমেন্টের ডান পাশে সেকশন দেওয়া, সেকশনে আমরা সেকশনে ক্লিক করব, সেকশনে হচ্ছে যে ফরম্যাট স্টাইলগুলো দেখেন, এখানে হচ্ছে যে সব আছে ফরম্যাট, আপনি কিভাবে ইমেলটা সাজাতে চাচ্ছেন, একটা হচ্ছে পুরোটা এক লাইন, তারপর একটা লাইন, এরকম ভাবে দেওয়া আছে। তো আপনার ডিজাইনটা আপনি আপনার মতো করে সাজাবেন। তো আমি এখানে আমি মনে করেন যে এখানে একটা ছবি দিব, তো এইটা দিই 2 কলামসের একটা ফরম্যাট নিয়ে আসি, এখানে নিচে নিয়ে আসবো আমি, একটু উপরে নিচে চলে গেছে, আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন এখান থেকে, এই যে এটা ধরে আপনি এখানে উপরে নিতে পারবেন। লেখাটাই চলে গেছে, আমার লেখাটা এখানে হবে, আর এখানে হচ্ছে গিয়ে ড্রপ, নিচে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসছি, নিচে আসবে এইটা। তো এখানে মনে করেন যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি দুইটা সেকশন দিছি, ডান পাশের সেকশনে মনে করেন যে আমি একটা ছবি দিব, ছবি 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 একটা ফ্যাশন ডিজাইনের একটা ছবি নিয়ে আসি আমরা, ফ্যাশন ডিজাইন, ইমেজ, এখান থেকে আমি একটা হাই রেজুলেশন মানে দেখতে খুব সুন্দর লাগে এরকম একটা ছবি নিব, যে ছবিটা অ্যাট্রাক্ট হইতে হবে। সেই ক্ষেত্রে আমরা মোস্ট প্রবাবলি যেহেতু এটা ম্যাটেরিয়ালস প্রোভাইড করব বলছি, সেক্ষেত্রে ওই রিলেটেড দিলেই মনে হয় বেশি ভালো হয়। যাক আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, যেমন এটা একটা ম্যাটেরিয়ালস হইতে পারে, সেভ ইমেজ, সেভ, ওকে এটা ক্লোজ করে দিই, সেন্টারে চলে আসি, এখানে ডান পাশে আমি ছবি দিব। তো ডান পাশে ছবিটা কিভাবে অ্যাড করব, বাম পাশে দেখেন ইমেজ লেখা আছে, ইমেজটাকে আমি ড্র্যাগ করে ধরে নিয়ে যাব, ড্র্যাগ করে ধরে নিলাম, এখানে এনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরপরই আমার এখানে একটা ওপেন চলে আসছে অটোমেটিক, এটা ওপেন হয়ে গেছে ছেড়ে দেওয়ার সাথে সাথে। তো এখানে অনেকগুলো অপশন আছে, জিপি, আনফ্ল্যাশ, প্যাটার্নস, অনেক রকমের সিস্টেম আছে, অ্যাড নিউ, অল ইমেজ। তো আমি এখন একটা ইমেজ অ্যাড করব, এটা বাম পাশে দেখেন ড্রপ ফাইলস হেয়ার ফর ক্লিক ব্রাউজ টু ইনসার্ট ফাইলস ফ্রম ইউর কম্পিউটার। তো আমি কম্পিউটার থেকে ব্রাউজ করে নিয়ে আসবো, এখানে ক্লিক করব, আমি ব্রাউজারের মধ্যে ক্লিক করলে সেখানে আমি ছবি যেটা সেভ করছি যেখানে, সেই লোকেশনে যাব, খুঁজে বের করে নিয়ে এসে সেই লোকেশন থেকে নিয়ে এসে আমি এটাকে ওপেন করব, আপলোড হচ্ছে, দেখেন ছবিটা চলে আসছে আমার এখানে, দেখতে খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা, বাম পাশে আমি একটা কিছু টেক্সট দিতে পারি, টেক্সটের জন্য আমি যেটা করতে পারি, আপনি যেটা করবেন সুন্দর মতো আপনার মতো করে আর্টিকেলটা অত ছোট করে লিখে নেবেন, আমি মাথায় আসতেছে না সেজন্য আমি কপি পেস্ট করি, আমি এখানে ফ্যাশন ডিজাইন ম্যাটার আপনি আপনার রিলিভেন্ট অনুসারে সেইভাবে আপনি এটা লিখবেন, আমি তো জাস্ট এক জায়গাতে পিক করে নিয়ে আসতেছি। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন।
শো নোটিফিকেশন, এটা তো জোর করে আমাকে নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো এটা নিব না। আমি তো আচ্ছা যাই হোক, আমরা এইখান থেকে আমরা ডিসক্রিপশনটা নিয়ে নেই, ফিচার্স। কপি, সেন্টার। এখানে আমি দিব হচ্ছে যে প্যারাগ্রাফ লিখবো, ড্রপ এলিমেন্ট শেয়ার। প্যারাগ্রাফ বলতে হচ্ছে যে আমি এখানে কিছু লিখবো, সেজন্য আমি একটা প্যারাগ্রাফ, বাম পাশে দেখেন প্যারাগ্রাফটা নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিব। তো এখন আমাকে টেক্সট লেখার জায়গা করে দিছেও, আমি এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে চাইলে অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারবো। এখানে যথেষ্ট বানান ভুল বা কোনো কিছু থাকতে পারে, আপনারা সেগুলো ঠিক করে নেবেন, আপনারা যেটার উপরে কাজ করেন না কেন। যাই হোক, আমি অত মাথা ঘামাচ্ছি না এখন। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনি চাইলে টেক্সটের কালার করতে পারেন, টেক্সট কালার যেমন হচ্ছে গিয়ে যে এই লেখাটাকে আমি চাইলে একটু কালার করে দিতে পারি। টেক্সট কালার, কাস্টম লিঙ্ক, ক্লিয়ার ফরম্যাটিং লিঙ্ক, ইটালিক। এখানে আপনি এটাকে সাইজ বড় ছোট করতে পারবেন, হেডার 1, হেডার 2, হেডার 3। হেডার 3 দিলে আরো ছোট হয়ে যাবে, 1 দিলে বড় হয়ে যাবে, 2 দিলে এই সাইজে থাকবে। ফন্ট সাইজ, ফন্ট স্টাইলও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। চাইলে এইভাবেও দিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার মতো সুন্দর যে ফন্টটা সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে বেশ কিছু ফন্ট দেওয়া আছে, তো আমি আপাতত এটাই সিলেক্ট করি। স্টাইল কালার দেওয়া আছে, এটা আমি একটা কালার চাইলে দিতে পারি এখান থেকে। কি কালার দিয়ে রাখছে এমন কে? এই কালারটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কালার কোড কিভাবে পিক করবেন আমি পরে একটা ক্লাস মনে করা দিবেন, আমি কালার কোড পিকিংটা আপনাদেরকে দেখাই দিব ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট আপনার ইচ্ছা মতো কালার পিক যদি এখান থেকে করার অপশন না থাকে কিভাবে নিয়ে আসবেন ওই জায়গা থেকে পিক করে সেটা আমি দেখাই দিব, ঠিক আছে, মনে করা দিয়েন। তো এইখানে এটা দেওয়ার পরে দিলাম এটা মিডল, অ্যালাইনমেন্ট মিডলই আছে। এরপর হচ্ছে নিচে আসেন, নিচে আমি এটাকে চাইছিলাম, এটা অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাইছিলাম, এটা অ্যালাইনমেন্টের ডান পাশে দেখেন আপনার অ্যালাইনমেন্ট দেওয়া আছে। যদি আমি এটা দিই তাহলে যে এইভাবে ওইটা ছড়ায় যাচ্ছে, আপনার লেখাটা এমনভাবে লিখবেন যাতে না ছড়ায় যায়। অথবা আপনি চাইলে এটা এইভাবে দিতে পারেন, এই পাশ থেকে অথবা লেফট পাশ থেকে, আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে সুন্দর হয় সেভাবে দিবেন আপনি। এবং লাইন হাইট মানে একটা লাইন থেকে পরের লাইন, সেকেন্ড লাইন স্পেস কতটুকু হবে সেটা বোঝাচ্ছে এখানে। আমি যদি এটা সিলেক্ট করি এটা মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাবে দেখেন, আবার যদি এটা দিই, এটা দিলে আর একটু গ্যাপ হবে। এটা দিতে পারেন আপনি একটু ছড়া দিলে হিবিজিবি যাতে না হয় সেজন্য আপনি এটাকে এইভাবে করতে পারেন। এবং ফন্ট সাইজ ডান পাশে দেওয়া আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন আপনি চাইলে এখানে আপনার মতো করে আরো যত সুন্দর করে করা যায়, আমরা তো একটা ছবি নিয়ে আসছি বা লেখা নিয়ে আসছি, কোথায় যেন সেন্ডার, এখানে আপনি চাইলে এখানে কোনো একটা বাটন দিতে পারেন যে এইটার জন্য ক্লিক করলে আপনার যে ওয়েবসাইট আছে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে আপনার বাম পাশে দেখেন বাটন আছে, বাটন চাইলে আপনি অ্যাড করতে পারেন। এখানে বাটনটা অ্যাড হয়ে গেছে দেখেন। বাটন অ্যাড হওয়ার পরে বাটনের মধ্যে যে বাটন টেক্সট, ডান পাশে বাটন টেক্সট দেওয়া আছে, বাটন টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিক ফর মোর বা অর্ডার নাও বা যেটা হয় আপনার রিলিভেন্ট সেই অনুসারে বাটন নেমটা আপনি দিবেন। লার্ন মোর দিয়ে দিলাম, এবং এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন, মানে আই মিন ক্লায়েন্ট ওয়েবসাইট .com। আপনার ক্লায়েন্টের যেটা ওয়েবসাইট হবে সেটা এখানে দিতে পারেন, অথবা আপনার রিলেভেন্ট আপনি যদি আপনাদের নিজেদের ব্যবসার ইমেল মার্কেটিং করছেন সেখানে এটা করতে পারেন, অথবা আপনি যদি আপনার ফেসবুকের পেজে নিয়ে যেতে চান, আপনার ওয়েবসাইট নেই কিন্তু ফেসবুক পেজে নিয়ে যেতে চান, অথবা লিঙ্কডইনের পেজে কোম্পানি পেজে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকেও লিঙ্কটা ওইভাবে দিতে পারবেন।
যেটা হচ্ছে আপনার জানেনই, এর আগে দেখানো হয়েছে যে ফেসবুক পেজ কিংবা লিঙ্কডইনের পেজ কিভাবে নেবেন আপনি, সেটা নিয়ে আপনি এখানে পেস্ট করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের লিঙ্কডইনে পেজ নিয়ে যেতে চাই, একদম এক্সাম্পল হিসাবেই কাজটা করি, দেখে নিই। আমরা একটা পেজ তৈরি করছিলাম, সেটা হচ্ছে স্টুডিও ইগনাইটস নামে, তাই না? স্টুডিও ইগনাইটস ক্লিক করলাম আমি। তো আমি এই পেজের মধ্যে নিয়ে আসবো। আমি এই পেজের লিঙ্কটা আপনি সেইভাবে ক্রিয়েট করার পরে পেজের লিঙ্কটা যেন কোথায় শেয়ার পেজ করে দিতে পারেন। কপি লিঙ্কে ক্লিক করলে চলে আসবে লিঙ্কটা। এরপর আপনি সেন্টারের মধ্যে যান, যাওয়ার পর আপনি এইখানে পুরোটা মুছে দেন, মুছে দিয়ে এরপর আপনি পেস্ট করেন স্টুডিও ইগনাইটস। দেখেন কোম্পানি স্ল্যাশ স্টুডিও ইগনাইটস, আমরা শর্ট করে নিয়েছিলাম নামটা, দেখতেও সুন্দর লাগতেছে। ওকে, আচ্ছা, অ্যাড বাটন ক্লিক করলে আরেকটা অ্যাড বাটন অ্যাড হচ্ছে। আমি এটা একটা ডিলিট করে দিচ্ছি, আমি একটাই থাকুক, লার্ন মোর। দেখতে এখন কিছুটা ভালো লাগতেছে। আপনি আরেকটা এলিমেন্ট চাইলে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি পরবর্তীতে এখন ইমেলটা এখানে শেষ করতে পারেন, অথবা একটা ছবি দিতে পারেন দেখতে যাতে সুন্দর লাগে, মানে ইমেল টেমপ্লেটে যত সুন্দর করা যায়। অথবা ফ্যাশন ডিজাইনের উপরে অন্য কোনো ছবি চাইলে আমরা নিতে পারি, লম্বা কোনো ছবি নেই, যেটা দেখতে ভালো লাগবে। আপনি ইমেজ সার্চ করার অপশন আছে, আপনি চাইলে ইমেজ সার্চগুলো আপনার মতো করতে পারেন। এখানে ছোট ছোট আকারে আসছে, আমি যদি এখানে অপশন দেওয়া আছে সার্চ করার জন্য কি কি অপশন দিয়ে সার্চ করবো সেভাবে যদি দিই, সেভাবে চলে আসবে। ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনি সুন্দর কোনো ছবি নিয়ে নেবেন, তাহলে আপনার দেখতে ব্যাপারটাকে ভালো লাগবে। মনে করেন ওর শপের যেটা দিছে, যে ডিজাইন হাউস, তাদের শপের সামনে ফ্রন্ট সাইড দিতে পারে, অথবা ভিতরের যদি ওইটা হয় সেটা দিতে পারে। আমি এটা নিয়ে দিচ্ছি। সেভ ইমেজ, সেভ করে নিলাম। অথবা আরো ভালো যদি কোনো ইমেজ পান, সেক্ষেত্রে আপনি আরো ভালো কোনো ইমেজ নিয়ে দিতে পারবেন। আচ্ছা, সেন্টারে চলে যাই, কোনটা ভালো লাগে সেই অনুসারে আমরা বসাই। একটা ইমেজ নিব, ইমেজ কপি করে নিচে নিয়ে আসবো। আচ্ছা, লেআউটটা নিয়ে, লেআউট না নিলে আমি আরেকটা তৈরি করতে পারছি না। এই সেম ওই লেআউটের মধ্যে আমাকে পুশ করতে বলতেছে, বুঝতে পারছেন? দেখেন এই যে একটা ঘরের মতো তৈরি হয়েছে, এই লেআউটটা আমাকে একটা সেকশনে যাব, আমি সেকশনে গিয়ে একটা লেআউট নিয়ে আসবো। আমি উপরের ওয়ান কলামের একটা লেআউট নিতে পারি, ওয়ান কলামের মধ্যে একটা আমি ছবি দিব, ওয়ান কলাম ড্রপ হেয়ার সবার নিচে আমি দিব। লেআউটটা চলে আসছে, এরপর আমি ইমেজটা আমি এখানে বসাবো। ইমেজটা বসানোর পরে আমি আবার আপলোড করবো আরেকটা ইমেজ। এটা দিই। আচ্ছা, ইমেজের মধ্যে আপনি চাইলে কোনো লিঙ্ক দিতে পারেন, ডান পাশে দেখেন লিঙ্কের অপশন আছে। আবার যদি ইমেজটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। ইমেজ ডিসক্রিপশন দিতে চাইলে ডিসক্রিপশন দিতে পারবেন। কাস্টমাইজ যদি করতে চান,
সেক্ষেত্রে হচ্ছে যে এই যে কর্নার্স, যদি কর্নার্স দেন দেখতে একটু ভালো লাগবে। যদি কার্ভ দিতে মঞ্চে কার্ভ করতে পারবেন। এরপর হচ্ছে যে আমরা একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা আইকন দিব। এখানে বাম পাশে স্পেসার আছে, একটা থেকে আরেকটা স্পেস করানোর জন্য আপনি স্পেসারটা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, এরপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যদি আইকনটা আমি এখানে দেই, তার মানে হচ্ছে যে আমাকে আরেকটা লেআউট নিতে হবে। সেকশনে যাব, সেকশনে গিয়ে আমি এখান থেকে একটা লেআউট নিব। 1 কলামের লেআউট নিয়ে আসি আমি, অথবা 2 কলামের লেআউট নিতে পারেন আপনি। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াটা আপনি এখানে ডান পাশে দিতে পারেন, দেওয়ার পরে দেখতে ভালো লাগবে কিন্তু। অথবা আপনি চাইলে যদি 1 কলাম করতে চান সেটাও করতে পারেন। ওয়ান কলামের পর আমি সোশ্যাল আইকনটা এখানে নিয়ে এসে ড্রপ করে দিচ্ছি আমি। আই থিঙ্ক নট ব্যাড। এখন আপনি যে 3টা সোশ্যাল আইকন দিলেন, এই 3টা সোশ্যাল আইকনের ইনফরমেশন কিভাবে দিবে? এখানে ক্লিক করলে, অ্যাপসে ক্লিক করলে, ফেসবুকের আইকনে ক্লিক করলে আপনার এটা চলে যাবে হচ্ছে কি ফেসবুক পেজের মধ্যে। দেখেন ডান পাশে এটা দেওয়া আছে সবকিছু, সোশ্যাল আইকন এবং এটার ডিসক্রিপশন। আমাদের একটা পেজ আছে কি যেন, ডার্বি ফ্যাশন। আপনি আপনার ক্লায়েন্টের নাম দিবেন ডার্বি ফ্যাশন, এরকম নাম দিবেন, তাহলে সেক্ষেত্রে চলে যাবে ওভাবে। আমাদের এটার নাম কি ছিল, একদম এক্সাম্পল অনুসারেই করি। আচ্ছা, হোয়াট এভার, আপনি সেটা বুঝতে পারছেন, এতটা সময় নষ্ট না করলেও চলবে। পেজ, পেজে যাওয়ার পরে ডার্বি ফ্যাশন কোথায়, ওয়্যার ইজ আওয়ার ডার্বি ফ্যাশন? ব্যাপার কি, ডার্বি ফ্যাশন গায়েব, সি অল পেজেস। আচ্ছা, হোয়াট এভার, এখান থেকে আমি একটা যে কোনো একটা পেজ নেই, যেমন স্টুডিও ইগনাইটস, এই পেজ থেকে আমি নেই। স্টুডিও ইগনাইটসের যে শর্ট ফর্ম সেটা আমি নিলাম, কপি করে নিলাম। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি, আছেন তো? না আমি একাই বক বক করে যাচ্ছি? জি স্যার আছি। খেয়াল করেন স্টুডিও ইগনাইটসের জন্য এখানে একটা লগো আছে, বুঝতে পারছেন? স্টুডিও ইগনাইটস নামে কিন্তু কোম্পানি আছে। আচ্ছা, এখন আমি এই যে এখানে ফেসবুক, এখানে গিয়ে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে এই যে এটা তৈরি করে দিলাম, পেস্ট করে দিলাম আমার লিঙ্কটা। এরপরে টুইটারের লিঙ্ক আপনি পেস্ট করবেন। এরপর হচ্ছে যে আপনার যেটা আছে সেটার লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক পেস্ট করবেন। যদি আপনি এটা করতে না চান তাহলে আপনি এখানে ডিলিট করে দিতে পারেন, অথবা যদি আপনি লিঙ্কডইন অথবা অন্য কোনটা অ্যাড করতে চান তাহলে অ্যাড সোশ্যাল আইকন এখানে ক্লিক করতে পারেন। অ্যাড সোশ্যাল আইকনে গিয়ে যে দেখেন চেঞ্জ করতে পারবেন, লিঙ্কডইনেরটাকে এই যে লিঙ্কডইন চেঞ্জ করা যাচ্ছে। বুঝতে পারছেন এটা কিভাবে করতেছে? আমি ডিলিট করে দিচ্ছি, আমি উপর থেকে দেখাই, দেখতে সুবিধা হবে। এই টুইটারের জায়গায় আমি এটা যদি মনে করি যে লিঙ্কডইনটা দিব, পিন্টারেস্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, স্কাইপে আছে, যেটা মন চায় সেটা দিতে পারবেন। আপনার লিঙ্কডইন এখানে দিলে লিঙ্কডইন সিলেক্ট করে দিবেন, আর ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম। ওকে, এবার সবগুলো লিঙ্ক দিবেন, দেওয়ার পরে আপনার ইমেল ট্যাবলেট কি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেখতে খারাপ লাগবে না। এখন আমরা একটু চলেন নেক্সট স্টেপে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমেল প্রিভিউ একটা অপশন আছে, ইমেল প্রিভিউ অপশনটা থেকে আমরা একটু দেখে আসি দেখতে কেমন, আর সেভ অ্যান্ড কন্টিনিউ তো নেক্সট স্টেপে চলে যাবে। এটা আপনারা প্রথমে ইমেল প্রিভিউটা দিয়ে নেবেন। ইমেল প্রিভিউটা একটু দেই, দেখেন মোবাইলে কেমন লাগবে এবং ইয়েতে কেমন লাগবে, কি বলে যেন, কম্পিউটারে।
মোবাইলের মধ্যে দেখেন ডান পাশে দেখতেছে কেমন লাগতেছে, আর বাম পাশে দেখেন কম্পিউটারে দেখতে কেমন লাগতেছে। এটা নিচে বার আছে, বারটা ধরে উপর নিচে নামানো যাচ্ছে, বার 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 ব্যবহার করা যায়। আর এক্ষেত্রে দিলে ইমেলটা দেখতে সুন্দর লাগবে না যদি ইমেলটা আপনি এভাবে পাঠান কারো কাছে? কি বলেন, সুন্দর লাগবে নাকি লাগবে না? আচ্ছা জি স্যার লাগবে। আচ্ছা, এবার আসলে হচ্ছে যে এখন আমি যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিছি, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে সাবস্ক্রাইবার, সিলেক্ট সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে আপনার ইমেলগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো কিভাবে, এই যে গ্রুপ আছে, আপনি গ্রুপ হিসাবে সিলেক্ট করলে সেইভাবে যাবে। ডিজাইনারের মধ্যে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করলাম, select which subscriber groups are segments to exclude from recipients list. রিসিপিয়েন্ট লিস্ট যদি এটা আপনি আলাদা করতে চান সেক্ষেত্রে, আর যদি না চান তাহলে হিসাব আলাদা। আর ডিজাইনার অ্যান্ড এটা আছে একটা, আরেকটা আছে অল অ্যাক্টিভিটিস সেন্টার। যদি আমি এটা দিই তাহলে সেক্ষেত্রে সব ইমেল সিলেক্ট হয়ে যাবে, আর ওটা দিলে শুধু গ্রুপ ওয়াইজ সিলেক্ট হবে। গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে চাচ্ছি যখন আমি শুধু ওই রিলেটেড ইমেলগুলো পাঠাবো। বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এরপরে ধরেন আমি অল অ্যাক্টিভিটি সাবস্ক্রাইবার যে 42 আছে তাদেরকে যদি দেই, সেভ অ্যান্ড কন্টিনিউ, SPF records is not verified, এটা হিসাব আলাদা, এগুলো অত মাথা ঘামানোর দরকার নেই আপনাদের। ডিজাইনটা দেখেন ডান পাশে ডিজাইনটা শো করতেছে, কেমন লাগতেছে আপনার ইমেলটা। এবং সেটিংসের মধ্যে হচ্ছে যে আপনার কি কি আছে, ফর্ম নেম, আপনি যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, এখানে কোনো কিছু এডিট অপশন আছে। যদি নতুন করে মনে হয় যে না আপনি 3 দিনের জায়গায় 4 দিন বা 2 দিন করতে চান সেটাও করতে পারবেন। সাবস্ক্রাইবারের এখানে আপনি ডিজিটাল ডিজাইনার বা সাবস্ক্রাইবার যারা আছে ইমেল অ্যাড্রেস তাদেরটা সিলেক্ট করে দিলেন আপনি এখানে। আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ভিউ প্লেন টেক্সট ভার্সন, প্রিভিউ, সেন্ড টেস্ট ইমেল। এটা দিলে আপনি একটা সেন্ড টেস্ট করতে পারবে আর কি। সেন্ড নাওতে দিলে সেন্ড করে দিবে সবাইকে। আচ্ছা, আমরা যদি এত লোককে না পাঠাই, যদি কয়েকজনকে পাঠাই, এতগুলো পাঠানো আসলে ঠিক হবে না। সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে সেটা একটু দেখে আসি। এডিট, ডিজাইনার এফরাবি @ শুধু একটাই সিলেক্ট করা আছে, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, একজনের কাছে শুধু পাঠাচ্ছি। এবার সেন্ড নাও। আর একটা আছে শিডিউল টু সেন্ড, এটা একটু বলে নেই। শিডিউল টু সেন্ড থেকে আপনারা বুঝতে পারছেন এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি অনেকগুলো ইমেল টেমপ্লেট একেবারে রেডি করে নিয়ে রেখে দিলেন ক্লায়েন্টের কথা অনুসারে, সবগুলো ইমেল তো একসাথে পাঠাতে পারবেন না। আপনি করলেন কি, নির্দিষ্ট টাইম পর পর, অথবা ক্লায়েন্ট বলে দিলে এতটার সময় আপনি পাঠাবেন। সেক্ষেত্রে আপনি শিডিউল টু সেন্ড করে দিলে আপনি যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন ডেটে, মনে করেন এখন বানায় রাখলেন আপনি ক্যাম্পেইনটা যে 2 দিন পর 15 তারিখে যাবে, তো 15 তারিখ সিলেক্ট করবেন, তারপরে যে কয়টার সময় যাবে সেই টাইমটা আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন যে 10টার সময়, এটা কি 10টা মানে PM মানে রাত্রেবেলা, AM দিলে আপনার AM হয়ে যাবে। তো এভাবে শিডিউলটা দিয়ে শিডিউল করতে পারেন আপনি। এটা হচ্ছে ক্যাম্পেইন শিডিউল সাকসেসফুলি। এটা শিডিউলড অন 15 তারিখে সবগুলো চলে যাবে। আমি যদি ক্যান্সেল শিডিউল দিই তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাইলে এটাকে ক্যান্সেল করে দিয়ে আমি একটু দেখে আসি। ক্যান্সেল, এডিট, সেন্ড নাও দিয়ে দিব। আর ইউ শিওর দিস অ্যাকশন ক্যান নট বি আনডান, মানে এটা যদি সেন্ড নাও দেন, এই ক্যান নট বি আনডান মানে বোঝাচ্ছে আপনি আনডু করতে পারবেন না বা ব্যাক আসতে পারবেন না, আপনি ইমেলগুলো সব চলে যাবে সাথে সাথে। সো ইয়েস দেন, কিন্তু এটা শিডিউল টু সেন্ড এর জন্য করতে পারেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে দিয়ে দিতে পারেন, যাতে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে রিভিউ করার অপশন বা সুযোগ থাকবে, ক্যান্সেল করার সুযোগ থাকবে। ইউর ক্যাম্পেইন ইজ বিং সেন্ট, ঠিক আছে, গুড জব, ইউর ক্যাম্পেইন ইজ বিং সেন্ট, নাও ইউ ক্যান ফলো হাউ ইউর ক্যাম্পেইন ইজ পারফর্মিং ইন রিয়েল, চেক ইউর ডেলিভারি ওপেন। এখন আপনি অ্যানালিটিক্সও এখানে অপশন আছে, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন অথবা ভিউ ক্যাম্পেইন স্ট্যাটিস্টিক্স। এই ভিউ ক্যাম্পেইন স্ট্যাটিস্টিক্সে যখন আপনি যাবেন তখন আপনি ডিটেল জানতে পারবেন। স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে 1 সাবস্ক্রাইবার মানে হচ্ছে একটা ইমেল, তা বাউন্সড না বাউন্সড হয় নাই, এখানে দেওয়া আছে ওপেন হয় না, ওপেন হলে এখানে থাকবে। আনসাবস্ক্রাইব মানে তারা ওইখানে চাইলে আপনার আনসাবস্ক্রাইব করতে পারবে যাদের কাছে ইমেল পাঠিয়েছেন, সেটা হইলে শো করবে এখানে। ইউনিক ক্লিকস মানে এই ইমেলের আপনি যে পাঠাইছেন সেখানে যদি ক্লিক করে
সেই ক্লিকটা কতগুলো ক্লিক করছে সেটা। তারপর হচ্ছে স্প্যাম কমপ্লেইন্টস, তার মানে হচ্ছে যে ওই যে অনেক সময় আছে যে আপনি ইমেল আসছে পছন্দ হলো না, তখন সে স্প্যাম হিসাবে কমপ্লেইন করতে পারবে, কমপ্লেইন করলে সেখানে এখানে কাউন্ট হিসাবে চলে আসবে। তারপর হচ্ছে ওপেন অ্যান্ড ক্লিকস বাই ডে, কোন ডেটে কয়টার সময় সেটা এখানে শো করবে, এবং ওপেন অ্যান্ড ক্লিক বাই আওয়ার সবগুলো এখানে শো করতেছে। ওকে, আমি একটু ঘুরে আসি হচ্ছে যে আমাদের স্যার ইমেলটা কেন পাঠাবো? ইমেলটা কেন পাঠাইবেন, আল্লাহ মাফ করুক। জি স্যার। আপনারা বলেন কেন পাঠাবেন? স্যার আমি বুঝতে পারি নাই। ওই যে একটা ইমেল পাঠিয়েছিলাম মনে আছে, frabi@idatahost, ওই যে মাত্র আসছে, কটার সময় আসছে, 3:38 আসছে, খেয়াল করছেন? ইমেলটা পাঠাবেন কেন? আপনাকে মনে করেন যে আপনার ক্লায়েন্ট কাজ দিল যে আপনি 1 লাখ বা এত 500 বা 1000 ইমেল আপনি পাঠাবেন তার এত অমুক লোকের কাছে। তো আপনাকে তারা ডাটাবেস দিয়ে দিতে পারে, অথবা আপনি মনে ক্লাসের শুরুতে জয়েন করেন নাই না আজকে? জি স্যার। তাহলে এটা জানেন না কেন স্যার আমার পাঠাবেন? একটু লেট হয়েছিল। সেটাই আমার তো স্যার মেইলি বলছিলাম হ্যাঁ স্যার ক্লাসে যারা আছে তারা মানে তারা কথা বলতে পারছে না নয়েজের কারণে, আমাকে মানে একটু বলতে বললো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাদের যেতে নাকি একটু কষ্ট হবে আর কি। আচ্ছা আমি ল্যাবে যারা আছে আচ্ছা ল্যাবে যারা আছে তারা আপনারা চাইলে চলে যেতে পারেন। আচ্ছা আপনারা শুনেছেন কি বলেছে? আচ্ছা ঠিক আছে, এখন সেটা হচ্ছে যে কেন ইমেল পাঠাবেন। এক, আপনি কোন একটা ক্লায়েন্ট পেলেন যে কিনা আপনি কাজ দিছে মার্কেট প্লেস থেকে, আপনি কাজটা পাইলেন যে তার প্রোডাক্ট রিলেটেড ইমেলগুলো পাঠাইতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি ইমেলগুলো তার জন্য পাঠাচ্ছেন। অথবা আপনি ইমেল কালেক্ট করলেন 1 লাখ, সেই ইমেলটা আপনি কারো কাছে বিক্রি করতে পারতেছেন, তারা ইমেল পাঠাইতে পারে, তা আবার তারা আপনাকে ইমেল দেওয়ার পর তারা আপনাকে কাজও দিয়ে দিল, ঠিক আছে ইমেলগুলো আপনিই পাঠিয়ে দেন, তখন সেক্ষেত্রে আপনি পাঠাইতে পারবেন। ইমেলগুলো ডিজাইন ওইভাবে করবেন ক্লায়েন্টের সাথে কথা বলে। সে এবার বুঝতে পারছেন কেন পাঠাবেন ইমেল? জি স্যার।